হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প কিচেন। গাইস, আজকে আমি বানাবো ডিম পকোড়া। প্রথমে এখানে 3টা পেঁয়াজ নিয়ে নিলাম, অল্প শুকনো লঙ্কার গুঁড়া, অল্প হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে মাখায় নেব। তো গাইস, হয়ে গেছে মাখানি। এখন এখানে আমি 3টা ডিম ভেঙে দেব। যেহেতু ডিম পকোড়া, তাই ডিমটা একটু বেশি করে দিব। হয়ে গেছে ডিমটা দেওয়া। এখন ডিমটা আমি ভালো করে পেঁয়াজের সাথে মাখায় নেব। হয়ে গেছে ডিমটা আর পেঁয়াজটা ভালো করে মাখানি। এখন এটা আমি সুন্দর করে ভেজে নেব। আমরা যেরকম সাধারণ ডিম ভেজে খাই ওরকম করে ভাজবো। তো গ্যাসে একটা ফ্রাই প্যান বসায় রাখছিলাম আগে থেকে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব। এরকম করে 2টা সাইডে অল্প অল্প করে ভাজ করে দিব, পুরাটা করব না। তো গাইস, এটা আমি উল্টাই দিছিলাম। এখন হয়ে গেছে, এটা আমি সুন্দর করে ভাগ করে নিব। এরকম করে ডিম ভাজিটা হয়ে গেছে। এখন এরকম করে পিস করে এটা আমি অল্প ঠান্ডা হতে দিব। এটা আমি নামায় নিলাম। ডিমটা ঠান্ডা হতে হতে এই পাশে আমি একটা ব্যাটার তৈরি করে নেই। 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আধা বাটি চালের গুঁড়ো। এখন এখানে দিয়ে দেবো একটু মশলা, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। জলটা আমি পরিমাণ মতো দিব। ব্যাটারটা খুব বেশি একটা পাতলা করব না। হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি করা। এখন আমি ডিমের পিসগুলো ভালো করে এই ব্যাটারের মধ্যে ডুবায় ডুবায় তেলে ভেজে নেব। তো গাইস, এখানে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য টেস্টটা বাড়বে আর একটু ডিজাইন হবে। তো গাইস, এই যে ডিমের পিসগুলো এখন আমি ব্যাটারে ডুবাইয়া তেলে ভেজে নেব। ব্যাটারটা একটু ভারী করা লাগবে। তো গ্যাস গ্যাসে একটা কড়াই বসাই দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি ডিমটা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখেন গ্যাস, কত সুন্দর কালার হয়েছে। আপনারাও এরকম করে ঘরে ট্রাই করবেন। একদম সহজ আর কম খরচে হয়ে যায় ডিম পকোড়া। তো গাইস, আমার এই ডিম পকোড়ার প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, তা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন গাইস, কত সুন্দর হয়েছে কালারটা। আজকে এটা আমরা রোজার ইফতারের জন্য রাখবো। আসসালামু আলাইকুম গাইস, বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। খুদা হাফিজ।